নমস্কার, আমি ববি চক্রবর্তী আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার জীবনের কিছু উপলব্ধি আর কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, এটা একটা দুরারোগ্য ব্যাধি। সমাজের বেশ কিছু অংশকে গ্র্যাব করে নিচ্ছে। তার ভেতর মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের সংখ্যা বেশি। বেশি বলতে মাত্রা অতিরিক্ত। অদ্ভুতভাবে গোটা সমাজ এই অসুখে একেবারে আচ্ছন্ন। আপনাদের এতক্ষণে মনে প্রশ্ন এসে গেছে, তাহলে কি আবার করোনার মতো কিছু আসছে? এটা করোনার থেকেও কম বেশি দুরারোগ্য। আমি এর পোশাকি নাম দিয়েছি ইএমআই ট্র্যাপ। এটা শুরু হয় কোথা থেকে জানেন? এটা শুরু হয় মানুষের আবেগ থেকে। মানুষ আবেগের বশে এই অসুখে আচ্ছন্ন হয়ে পড়ে। ক্ষতির পরিমাণ প্রত্যেক দিন একটু একটু করে বেড়ে প্রতিটি মানুষকে কোনো না কোনোভাবে শেষ করে দিচ্ছে। এটা শুরু হয় কি থেকে? লোন নেওয়া থেকে। ধার বা লোন কোনোটাই নেওয়া ভুল নয়, নেওয়ার পাঁচটা ভুল হয়ে যায়। আজ আমরা আলোচনা করব এই অসুখটা কিভাবে হয় আর এটার ওষুধ কি। প্রথমে শুরু করা যায়, এই অসুখটা শুরু কিসের থেকে হয়? ইচ্ছে করে আশা পূরণ করার জন্য যখন আমরা লোন নিই তখন অসুখের সৃষ্টি। ফর এক্সাম্পল, আজকে প্রত্যেকটি মানুষের সঙ্গে অঙ্গাঅঙ্গিকভাবে জড়িত মোবাইল ফোন। এটা অনস্বীকার্য, এতে কোনো দ্বিমত নেই। ফোন প্রত্যেকটি মানুষের আবাল বৃদ্ধ বনিতা প্রয়োজন। কিন্তু যে কাজটা আমাদের 6 to 10,000 ভেতর হয়ে যেতে পারে, সেটা আমরা শেষ করছি কোথায়? iPhone 15 Pro। মোর দেন 20 টাইমস, মোর দেন 15 টাইমস। এটা প্রয়োজন নয়, এটা শখ। শখ পূরণ করুন, নিশ্চয় করুন, কিন্তু শখ পূরণ করার জন্য যে পথে হাঁটতে হবে সেই পথটাতে হাঁটতে হবে। তো একটা 2 লাখ টাকা দামি লুই ভিটনের শার্ট কিনবেন, নিশ্চয়ই কিনবেন, কিন্তু কেনার আগে যে পরিস্থিতি, যে রাস্তায় হেঁটে ওটা যাওয়া যাবে সেটা তো যেতে হবে, নাহলে ইএমআই ট্র্যাপে পড়তে হবে, অসুখ বাঁধিয়ে বসবেন। একটা মানুষের ধরুন, একটা পরিবারের 5-7 লাখ টাকার একটা গাড়িতে হয়ে যায়, কিন্তু কিনে বসলো একটা 15-20 লাখ টাকা দামি গাড়ি। এটা আর কিছুই নয়, এটা একটা মানসিক খিদে। এই খিদেতে মানুষ নিজেই খাবার তৈরি হয়ে যাচ্ছে। এবারে আসুন, এই অসুখ থেকে বাঁচার ওষুধ কি? আমি বেশ কিছু পয়েন্টের মাধ্যমে এই ওষুধটা বার করার চেষ্টা করেছি। তারপর তো প্রথম পয়েন্ট হচ্ছে অপ্রয়োজনীয় পারচেজ বন্ধ করতে হবে। ইচ্ছে গেল কিনে নিলাম। ক্রেডিট গৌরী সেন নয়, যারা লোন দিচ্ছে তারা গৌরী সেন নয়, তারা টাকা দেবে না, তারা ব্যবসা করছে। আপনার টাকায় তারা বড় লোক হচ্ছে, আপনাকে চুষে। ইচ্ছে করে অপ্রয়োজনীয় পারচেজ বন্ধ করুন, অপ্রয়োজনীয় লোন বন্ধ হয়ে যাবে। ধরুন আপনার আজকে ভীষণ কোনো কিছু কেনার ইচ্ছে করছে, আপনার পকেটে ক্রেডিট নেওয়ার মতো টাকাও আছে, যে ফর্মেই থাকুক, চেকের মাধ্যমে থাকুক, ক্রেডিট কার্ডের মাধ্যমেই থাকুক, যেভাবে হোক আছে। একবার ভেবে দেখুন তো, আজকে খুব ইচ্ছে করছে, আজকে কিনবো না, পরশুর পরের দিন কিনবো। হতে পারে আপনার মন পরিবর্তন হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন ধার নেওয়া থেকে বাঁচলাম। কন্ট্রোল করতে হবে ইচ্ছেটাকে, এই যে মানসিক খিদেটাকে। নিশ্চয়ই কিনবেন যেটা আপনি চাইছেন,
কিন্তু সেটা কেনার পেছনে হেঁটে আর্ন করে, নাহলেই পড়তে হবে ইএমআই ট্র্যাপ। পয়েন্ট নাম্বার 3, লোন যখনই আপনি নেবেন, যে কেউ নেবে, তখন ভাবতে হবে পরিশোধ করার সময় আমার রোজগারের কত পার্সেন্ট টাকা কেটে যাচ্ছে। পিওর ক্যালকুলেশন, আমার মাসে 100 টাকা রোজগার, আমার কত টাকা লোন শোধ করতে চলে যাচ্ছে। যদি এটা 30% ক্রস করে যায় আপনার রোজগারের, আপনার এই লোন বোঝায় পরিণত হয়ে গেল। তাহলে প্রথমেই করতে হবে কি, ক্যালকুলেশন, অতটাই শোধ করুন যেটা আপনার 30%-এর ভেতরে থাকবে। তাহলে লোন অতটাই নিতে হবে আপনাকে। আপনি রোজগার তো করবেন যদি এটা না করেন, কিন্তু অন্যের জন্য। আপনার রোজগারের টাকা নিয়ে ব্যাংকের বাবুরা, এনবিএফসির বাবুরা, মালিকরা ফুর্তি করবে। তারা কিন্তু লোন নেয় না, একদম 1% তো নেই। আপনি বলতে পারবেন হাতে গোনা লোক ইএমআই ট্র্যাপে পড়ে, যারা ফিনান্সিয়াল কনসালটেন্ট হয়। আচ্ছা, বারবার ফোনে যেভাবে হোক আপনাকে বুঝিয়ে অ্যাপ্রোচ করে ওই ট্র্যাপে ফেলে দেয়, যাতে আপনার জীবন নষ্ট হয়ে যায়। ক্ষণিকের সুখ সারা জীবনের দুঃখকে ডেকে নিয়ে আসবে। আর আবেগকে যদি আপনি কন্ট্রোল করে ফেলেন, অসুখ থেকে মুক্তি। আপনি অন্য কারোর চাকরি বাঁচাতে নিজের জীবনটা তো উৎসর্গ করতে পারেন না। এখানে যাচ্ছে ক্রেডিট কার্ড নাও, মলে যাচ্ছে ক্রেডিট কার্ড নাও, ব্যাংকে গেলে আপনার টাকা আছে, আপনি লোন নিয়ে ভালোভাবে করুন। এ তো তাদের চাকরি বাঁচানোর চেষ্টা, আপনাকে মৃত্যুর মুখের দিকে এগিয়ে দিয়ে। এটা গেল পয়েন্ট নাম্বার 2। ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট নেক্সট, যেটা আমি বলতে যাচ্ছি, এই অসুখ যাতে না ধরে তার পথ্য। এটা মেডিসিন না, আগেরগুলো ছিল মেডিসিন, এটা হচ্ছে পথ্য, মানে খাবার। এটা যদি করেন এই অসুখটা ধরবেই না। হোয়াট ইজ দিস? দিস ইজ সেভিংস। মিনিমাম রোজগারে 10 থেকে 15% সেভিং করুন। দেখবেন এইটাই কয়েক বছরের ভেতরে আপনার শখ পূরণের জন্য যথেষ্ট হয়ে যাবে। হয়তো ইএমআই ট্র্যাপে পড়তেই হবে না। যদি যত্র আয় তত্র ব্যয় হয়ে যায়, যত রোজগার করছেন সব খরচা করে দিচ্ছেন, তাহলে ভাড়া রেখে থাকবে, ভাড়া শূন্য, জিরো। তাহলে আপনার আখেরে কিচ্ছু লাভ হবে না। তাহলে কি করতে হবে? সেভিংস। যতটুকু হোক ওটাই মনে করবেন আপনার শখ পূরণের রাস্তা। পরেরটা একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক ভেবে এটা আমি লিখেছি এবং আমি এটা উপলব্ধিও করেছি। কি লোন কি শুধু আমাদের অর্থনৈতিক ক্ষতি করে? শুধু কি ফিনান্স ক্রাইসিস তৈরি করে? এটা শেষ করে দেয় আমাদের শারীরিক কন্ডিশনকে। এটা মানসিক অবসাদগ্রস্ত করে দেয় মানুষকে। এরকম অবস্থা যাতে না আসে তাহলে আগে ভাবুন, ভাবতে হবে। ধরুন না ভেবে নিয়ে ফেলেছেন লোন, তাহলে এতগুলো যে আমি পয়েন্ট আর ওষুধ বললাম এগুলো তো কার্যকর এখন নয়। তখন কি করবেন? লোন কন্টিনিউ চলছে। এখন আপনার মনে হবে এই কথাগুলো যদি আমি আগে জানতাম তাহলে হয়তো করতাম না, বাট ডান। তখন কি করবেন? পরিস্থিতি
ডে টু ডে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথম যেটা করবেন, আপনার বাড়িতে আপনার সাথে থাকা মানুষগুলোকে অবগত করুন আপনার পরিস্থিতি নিয়ে। আপনার বাবা মা, আপনার স্ত্রী, যদি ছেলে মেয়ে বড় হয় তার সাথে আলোচনা করুন। ভুল স্বীকার করুন। দুটো কথা তারা বলবে, কিন্তু এটা মনে রাখবেন তারাই আপনার ওয়েল উইশার। সব সময় আপনার সাথে তারাই দাঁড়াবে। তাদের সাথে খোলামেলা আলোচনা করুন, ভুল স্বীকার করুন। আপনারা মনে রাখবেন, নালিতে পড়ে গেছেন, নেশা করেই পড়ুন আর হোঁচট খেয়েই পড়ুন, পড়েছেন, গায়ে মুখে লেগে গেছে কাদা, ধুতে তো হবে। এটা বোঝান, দেখবেন টেনশন অনেকটা কমে যাবে। একবারে তোয়াক্কা করবেন না কারোর। নিজের মেন্টাল পিসের থেকে বড় কিছু নয়। আপনি ভালো থাকবেন, গোটা সংসার ভালো থাকবে। এই ইএমআই ট্র্যাপ থেকে বেরিয়ে আসার জন্য কোনো অ্যাসেটকে ছেড়ে দেন। আপনার যতক্ষণ লোন থাকবে, আপনি মনে করছেন এই অ্যাসেটটা আপনার অ্যাসেট। ইটস নট অ্যাসেট, ইটস আ লাইবিলিটি। আপনার উপরে, আপনার নেক্সট জেনারেশনের উপরে এটা লাইবিলিটি। তা আপনি ধরুন কিছু দিয়ে যেতে পারলেন না আপনার নেক্সট জেনারেশনকে, কমসে কম লাইবিলিটি তো দেবেন না, ধার তো দিয়ে যাবেন না। এজন্য ভাবুন। পয়েন্ট নাম্বার 6, এটা ওষুধ পথ্য দুটোই মিলিয়ে। আমরা যখন এই ট্র্যাপে পড়ি বা লোন নিই বা এই অসুখ ধরায়, শুধু কি নিজের সুখের জন্য? না, আমাদের মনে তখন কয়েকটা ক্যালকুলেশন একসাথে চলে। আমাকে লোকে সমাজে প্রতিষ্ঠিত বলবে, আমার রিলেটিভসের কাছে আমার পজিশন ভালো হয়ে যাবে, আমি একটা পোশাকি বড় লোক তৈরি হয়ে যাব। এই ভাবনা থেকে আপনি লোন নেন। এবারে আপনি নিজের জন্য ভাবুন, অনলি নিজের জন্য। আপনার মেন্টাল পিসের থেকে বড় ধন, বড় অর্থ, বড় কিছু নেই। আপনার মেন্টাল পিসটা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন, আপনার কাছেও, আপনার ফ্যামিলির কাছে। হয়তো ফ্যামিলির মানুষেরা মুখে দু চারটে কথা বলছে, সেটার জন্য আপনি দায়ী, কারণ সেই রাস্তাটা আপনি তাদেরকে দেখিয়ে নিয়ে এসেছিলেন। লোন নিয়ে হোক, যেখান থেকে হোক, সেই স্বচ্ছলতা আপনি প্রোভাইড করেছিলেন। এখন ভাবার সময় হয়ে গেছে, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এখন তো ভাবুন, সমাজে প্রদর্শন বন্ধ করুন ফার্স্ট। সংসার, এটা সংসেজে থাকার চেষ্টা করবেন না। আপনি অর্থবান কি অর্থবান নয়, আপনার কি আছে কি নেই, এটা কেউ বদার করে না। আপনার একটা বাড়ি কমে গেল, তাতে মানুষ সমালোচনা করবে। একটা বাড়ি যদি আপনি এক্সট্রা কেনেন, তাতেও মানুষ সমালোচনা করবে। কোথা থেকে টাকা পাচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনো 2 নম্বরই করছে। যদি আপনি বেচে দেন, তাহলে বলবো ও একদম অকর্মণ্য। এটা তো মানুষের সাইকোলজি। এই মানুষের মতো আমি আপনিও পড়ি। যে কোনো অবস্থায় ইএমআই ট্র্যাপ থেকে মুক্ত হতে হবে। এটাই একমাত্র
সলিউশন। লোন কিভাবে মানুষ নেয়, এক মুহূর্তে ডিসিশন নেয়, আর এই এক মুহূর্তে নেওয়া ডিসিশন মানুষের পুরো ভবিষ্যৎটা চেঞ্জ করে দেয় এবং ভবিষ্যৎটা নেগেটিভ অ্যাসপেক্টস চেঞ্জ করে। কারণ ওই যে আমরা লোন নিয়েছি ইচ্ছে পূরণ করার জন্য, বেশ কিছু লোন আছে যেগুলো আপনার সত্যিকারেরই ভালো, সেই চিন্তাধারার ভেতর তো আপনি পড়ছেন না। আপনি লোন নেন, কাজ করুন, যদি হায়ার এডুকেশনে লাগে লোন নেন, যদি আপনার ব্যবসা বাড়াতে সত্যিকারের লোন সাহায্য করে নেন, নিজে ক্যালকুলেশন করান, কত সংস্থা আছে তাদেরকে দিয়ে ক্যালকুলেট করান লোন নেওয়ার আগে। কিন্তু তার ভেতর তো আপনি পড়েন না বা আমরা পড়ি না, সেজন্যই তো ফেসে যাই ইএমআই ট্র্যাপ। এ তো ড্রাগসের মতো ভয়ঙ্কর। আমি জোরহাত করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ইএমআই ট্র্যাপ থেকে প্রত্যেকে বেরোন। এটা একটা ভয়ঙ্কর নেশা, এটা কিচ্ছু দেয় না, শুধু নেয়। যেদিন আপনি জিনিস কিনলেন সেদিনও সমালোচিত হলেন, আরে ও তো ধারের পয়সায় কিনেছে, ওর নিজের কি আছে। যেদিন আপনি শেষ হয়ে যাচ্ছেন সেদিনও সমালোচনা হচ্ছে। কেউ বদার করে না, কারোর কাছে এত সময় নেই আজকের ডেটে। নিজেকে নিয়ে ভাবুন, শখ পূরণ করুন, রোজগারের মাত্রা বাড়িয়ে। মনে রাখবেন, সুযোগ তৈরি করে নেওয়াটাও একটা আর্ট। কর্ম মানুষের ভাগ্য তৈরি করে। যা হচ্ছে ডিটেলসে ভেবে দেখুন, সব কর্মের ফল, মন্দ হলেও ভালো হলেও। নমস্কার।